সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আকর্ষণীয় আরও একটি কোর্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব এখান থেকেই শুরু করছি। চলুন শুরু করা যাক। আজকের ভিডিও টপিক হচ্ছে বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, BFSN সংক্ষিপ্ত নাম। এটার একটা ভর্তি বিজ্ঞপ্তি হয়েছে এবং অনলাইনে এখন এটার ভর্তিও চলছে। তো কিভাবে আপনারা ভর্তি হবেন, অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কী কী কাগজ লাগবে এবং কী কী কোয়ালিফিকেশন থাকলে আপনারা খুব সহজেই এই কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারবেন, এটা নিয়ে আজকের বিস্তারিত থাকবে। তো এই কোর্সটার জন্য আসলে 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ ব্যাচে ভর্তির জন্য আগ্রহী যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু অনলাইনে আবেদনপত্র তারা ইতিমধ্যেই নেওয়া শুরু করেছে অনলাইনে। তো আবেদনের জন্য বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে যে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে আলাদাভাবে কমপক্ষে সিজিপিএ 2.50 সহ উত্তীর্ণ, অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ হতে কমপক্ষে সিজিপিএ 2.50 এবং সিজিপিএ 2.75 পাস সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান, সেটা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট, ফুড টেকনোলজি ইনস্টিটিউট ইত্যাদি হতে ফার্মেসি, কৃষি, ফুড টেকনোলজি, নার্সিং ল্যাবরেটরি, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টিস্ট, অকুপেশনাল থেরাপি, ইন্টেন্সিভ কেয়ার ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা সনদধারী হতে হবে। যদি আপনার প্রথমটা যদি আপনারা না হয়ে থাকেন, অর্থাৎ এইটা যদি আপনারা না হয়ে থাকেন, তাহলে এইটাও আপনারা ফলো করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উপরোক্ত বিষয় সমমানের সনদধারী হতে হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় অবশ্যই রসায়ন এবং জীববিজ্ঞান অথবা শরীরবিদ্যা অথবা পুষ্টিবিদ্যা বিষয় থাকতে হবে, অর্থাৎ আপনাকে রসায়ন অবশ্যই থাকতে হবে, এর পাশাপাশি জীববিজ্ঞান, শরীরবিদ্যা, পুষ্টিবিদ্যার যে কোনো একটি থাকলেই হবে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ব্যবহারিক ক্লাসের জন্য বাওবিতে উন্নত মানের যে যন্ত্রপাতি আছে ওইগুলো আপনার অত্যাধুনিক যেই ল্যাব আছে ওগুলো বিদ্যমান আছে, আপনার ওগুলোর মাধ্যমেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। সো যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন কোর্সটা করতে চান, আমি মনে করি যে এই কোর্সটা খুবই হেল্পফুল এবং বেটার একটা চয়েস হতে পারে, কারণ খাদ্য বিষয়ে অনেকেই খুব ইন্টারেস্টিং থাকেন পড়াশোনা করার জন্য এবং অনেকের আসলে সময় হয়ে থাকে না যে আপনারা রেগুলার যেই কোর্সগুলো আছে, অর্থাৎ আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক বেশি টাকা খরচ করে ফুড সায়েন্সের উপরে কোনো একটা কোর্স করতে গেলে দেখা যায় আমাদের প্রচুর টাকা কিন্তু খরচ হয়ে যায়, প্রায় 10 থেকে 12 লাখ বা তার চাইতে আরও বেশি কম বেশি টাকা কিন্তু আমাদের খরচ হয় একটা মিনিমাম যে অনার্স লেভেলের কোর্সগুলো আছে সেটা করতে। সেখানে এই কোর্সটা খুবই ভ্যালুয়েবল একটা কোর্স এবং এই কোর্সের ডিমান্ডও অনেক বেশি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মোটামুটি ভালো একটা সেভিংসের মধ্যে কম টাকাতেই কিন্তু আপনারা এই কোর্সটা করতে পারবেন। আর যেহেতু এটা অনার্স লেভেলের 4 বছর মেয়াদী বিএসসি কোর্স, ফলে এটার পরে আপনারা এমএসসি বা মাস্টার্সের যেই এই লেভেলের কোর্সগুলো আছে এই কোর্সগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদের জাস্ট হচ্ছে ব্রাউজার যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা যেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সরাসরি ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো ওইখানে অফার্ড প্রোগ্রামে ক্লিক করার পরে আপনাদের যতদিন মানে ভর্তিটা চলবে ঠিক ওই সময়ের মধ্যে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। যথাযথভাবে এসএসসির সনদ অনুযায়ী আপনার নিজের নাম, পিতার নাম, জন্ম তারিখ, জিমেইল ঠিকানা এবং আপনার মোবাইল নম্বরগুলো খুব সুন্দরভাবে দিবেন, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনগুলোতে যাতে কোনোভাবেই ভুল না হয় এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আর অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে 300x300 মেগাপিক্সেল জেপিজি ফরম্যাটের একটা ছবি আপনারা রেডি করে নেবেন স্ক্যান করে, এবং একটা আপনাদের সিগনেচার, অর্থাৎ যেটা আপনি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট কিংবা আপনার জন্ম সনদের সাথে মিল রেখে একটা সিগনেচার স্ক্যান করে রাখবেন, যাতে আপনার এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট প্রসেসিং আপনি এটা সাবমিট করতে পারেন ফাইল আকারে। এবং খেয়াল করবেন যে দুইটাই আপনার যাতে 100 কেবির ভেতরে থাকে, অর্থাৎ ছবিটা যাতে 100 কেবির ভেতরে থাকে এবং সিগনেচারটা যাতে মিনিমাম 60 থেকে 80 কেবির ভেতরে থাকে, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এরপর হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন যখন আপনি টোটাল দিয়ে দিবেন, দেন হচ্ছে যে আপনি নেক্সটে প্রসিড টু পেমেন্টে যাওয়ার পরে আপনার এসএমএসের মাধ্যমে কনফার্ম করা হবে যে আপনার পেমেন্টটা সম্পন্ন হয়েছে। এটা খুব ইজি একটা কাজ। আপনার এই ভর্তিটা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য খুব বেশি একটা প্যারা নিতে হয় না। আপনি বাসায় বসে নিজের অ্যাপ্লিকেশন নিজেই করতে পারবেন। আপনার হাতে যদি একটা মোবাইল থাকে মোবাইলেও করা যাবে, যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেটা দিয়েও করা পসিবল। আর যদি আপনি নিজে না পারেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যদি কেউ থাকে তাদের সাথেও আলাপ আলোচনা করেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। প্রাথমিকভাবে এই অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে 600 টাকা দিয়ে একটা আবেদন করতে হবে, আবেদন জমা দিতে হবে। দেন হচ্ছে আপনার আবেদন জমা দেওয়ার পরে যখন আপনার ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষায় যখন আপনি টিকবেন,
দেন হচ্ছে যে আপনার ফাইনালি আপনাকে ভর্তির জন্য তারা কল করবে। এইটার স্টাডি সেন্টার কোথায় আছে আমি সেটাও বলে দিচ্ছি। বাওয়াবির মূল ক্যাম্পাস যেটা বোর্ড বাজারে আছে সেখানে আপনারা একটা স্টাডি সেন্টার পাবেন। নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শুক্রাবাদ, মিরপুর রোড, ঢাকা, যেটা অনেকে ধানমন্ডি শুক্রাবাদ নামেও চিনে থাকেন। এখানেও আপনারা ভর্তি হতে পারবেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স, মামুন টাওয়ার, 820 বেগম রোকেয়া সরণি, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা 1216। এই কয়েকটা স্টাডি সেন্টারের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারেন যদি আপনারা ভর্তি পরীক্ষায় টিকে যান। আর যোগাযোগের জন্য এইখানে তাদের মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা যারা সরাসরি তাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন। তবে খেয়াল করবেন যে মানে আপনার ফোনের কারণে যাতে তারা বিরক্ত না হয় এই বিষয়টা একটু মাথায় রেখে, মানে ফ্রি টাইম আপনার কাছে যেটা মনে হয় যে এমন টাইমে ফোন করলে তারা ফোনটা ধরতে পারে বা তাদের সাথে কথা বলা সম্ভব, ওই সময়টাতে বুঝে শুনে ফোন করবেন। আর একবার ফোন দেওয়ার পর ফোন না ধরলে কিছুক্ষণ অপেক্ষা করে পরবর্তীতে আবার 1-2 ঘন্টা পরে ট্রাই করবেন। গণহারে মানে সেকেন্ডে ফোন দিয়ে বিরক্ত করাটা এটা আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ যেহেতু তারা টিচার তাদের ব্যস্ততা থাকতেই পারে। আর তারা ছোটোখাটো টিচার নয়, প্রফেসর লেভেলের, ওই লেভেলের বড় মাপের টিচার আর কি। তো যাই হোক, এটা আপনাদেরকে একটু সতর্কতামূলকভাবে আমি জানিয়ে দিলাম। আর আপনাদের যে ভর্তি পরীক্ষাটা হবে, ভর্তি পরীক্ষাটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। অনেকেই আপনারা এই বিষয়টা একটু কনফিউজ থাকেন যে আসলে কী বিষয়ে পরীক্ষা হবে, কোন কোন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং সাবজেক্টগুলো কী হবে, এটা নিয়ে অনেকে আপনারা কনফিউশন থাকেন। তো ভর্তি পরীক্ষার পদ্ধতি, বিষয় এবং নম্বর বিভাজনের ক্ষেত্রে তারা এখানে বলে দিয়েছে যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী রসায়নে 35 নম্বর থাকবে, জীববিজ্ঞানে 35 থাকবে, ইংরেজিতে 20 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞানে 10। মোট 100 নম্বরের এমসিকিউ নৈর্ব্যক্তিক যেটা আমরা বলি, 1 ঘন্টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাকে মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। তো আপনি যদি এই বিষয়গুলো মোটামুটি বাসায় বসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সিলেবাস আপনি যেগুলো পড়েছেন, অর্থাৎ রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি এবং আপনার সাধারণ জ্ঞান যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো জাস্ট আপনি বাসায় বসে টুকটাক দেখেন, তাহলেই কিন্তু আপনার মোটামুটি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট, এর বেশি কিছু আর লাগে না। তো সম্পূর্ণ পুরোটা ভালোভাবে এই সার্কুলারটা আমি ডেসক্রিপশন বক্সে বাওয়াবির যে লিঙ্কটা আছে সেটা দিয়ে রাখবো। আপনারা সেটা আরও ভালোভাবে কয়েকবার পড়বেন অ্যাপ্লিকেশন করার আগে, পড়ে দেখে তারপর আপনার অ্যাপ্লিকেশন করবেন। আর অনলাইনে অ্যাপ্লিকেশনটা তারা 27/7/2025 থেকে 30/9/2025 পর্যন্ত তারা এটা বলেছে। তবে যদি পরবর্তীতে এটার এক্সটেনশন হয় বা বৃদ্ধি করা হয় ফলে করতে পারবেন, আর তা না হলে করা যাবে না। এই জন্য আপনারা লাস্ট ডেট আসার আগেই আপনার অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। যে কাগজপত্রগুলো আছে এগুলো আপনারা গুছায় রাখবেন আগে থেকেই। আর অ্যাপ্লিকেশন করার পরে আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন যে করার যে কপিটা সেটা আপনারা প্রিন্ট করবেন, প্লাস আপনার যেই এসএসসি এবং এইচএসসির যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, অর্থাৎ মার্কশিট, সার্টিফিকেট, ইন্টারমিডিয়েটের মার্কশিট, সার্টিফিকেট, এবং আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তারপরে যেখানে যে উল্লেখিত যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে যে ফার্মেসি, কৃষি, ফুড টেকনোলজি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো যেগুলো আমি বলেছি আপনাদেরকে শুরুতে, এগুলো আপনাদের যেই সার্টিফিকেট বা কাগজ বা মার্কশিট আছে এগুলো সব আপনার একসাথে গুছাবেন, গুছিয়ে পুরোটা একটা সেট করবেন। সেট করে প্রিন্টেড অ্যাপ্লিকেশন কপি সহ আপনি অ্যাপ্লিকেশন করে যেই বাওয়াবির যেই মূল আঞ্চলিক কেন্দ্র আছে ঢাকা ধানমন্ডিতে সেখানে আপনারা যোগাযোগ করবেন, অথবা বাওয়াবির যে মূল ক্যাম্পাস আছে ওই ক্যাম্পাসেও আপনারা জমা দিতে পারেন। তবে যারা ঢাকায় আছেন তারা ঢাকার যে আঞ্চলিক কেন্দ্র আছে ধানমন্ডিতে সেখানে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে তারাই আপনাকে হেল্প করবে যে কীভাবে পরবর্তী যে প্রসেসিংটা আছে সেভাবে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো যারা আপনারা অনেক দিন ধরেই বলছিলেন যে আসলে বিএসসি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এই কোর্সটা আসলে আমরা করতে চাই, কীভাবে ভর্তি হব, তো যাদের বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এই প্রোগ্রামটা করার ব্যাপারে অনেক আগ্রহ ছিল এবং অনেকেই আপনারা বলেছেন যে আমরা এই কোর্সটা করতে চাই। তো আমি আশা করব যে অনার্স লেভেলের এই কোর্সটা করে আপনাদের ফিউচার অনেক ভালো একটা কিছু আপনারা ফিডব্যাক পাবেন। এবং এই কোর্সটা যেহেতু 4 বছর মেয়াদী অনার্স কোর্স, এটা দিয়ে পরবর্তীতে আপনারা সব ধরনের কাজে ইউজ করতে পারবেন। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সামনে আরও ভালো ভালো যে কোর্সগুলো আছে তাদের সায়েন্সের প্রোগ্রামের ওই কোর্সগুলো আপনার সাথে যেটা ম্যাচ করবে সেটা আপনারা করতে পারবেন। প্লাস হচ্ছে আপনাদের ওই এখানে আপনার ওদের রিকমেন্ড করা, অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রিকমেন্ড করা, যে যেমন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আরও যেই কয়েকটা ইউনিভার্সিটি আছে তাদের রিকমেন্ড করা, ওইগুলো থেকে আপনারা মাস্টার্সের কোর্সে যদি তারা রিকমেন্ড করে ভর্তি হতে পারবেন। এছাড়া প্রাইভেট অনেক ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনি মাস্টার্সের এই কোর্সগুলো করা আপনার পক্ষে সম্ভব যদি ভালো রেজাল্ট করতে পারেন। তো আশা করতেছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে যদি অন্য কোনো বিষয় আপনাদের ভিডিও চাওয়ার থাকে বা কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওতে। আর কোনো কিছু যদি বিশেষ প্রয়োজন হয় জানার, ডেসক্রিপশন বক্সে বা আমাদের চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেইল আছে, সেখানে আমাদেরকে নক করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।